আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে থাকছে আপনার কি সকাল থেকেই মানে কি করতেছি, সকাল না এখন বাজে কয়টা, দুইটা বাজে। হঠাৎ মাছওয়ালা বাসায় আসছে, তো বোন নিল এই মলাই মাছ। এটা আর কি, এই মাছটা আমার খুবই পছন্দ, এই কারণে মাছটা নেওয়া হয়েছে। তো এখন মাছটা আমরা বাইরে বের করে মাছগুলা কাটলাম। এই যে আমার ছেলে, তো আমি তো ভিডিও আর কি নিজে নিজে করতেছিলাম। তো তখন আবার ওই পাশে আমার বোনের ছেলে বসে রয়েছে, ওরে বলছি যে একটু ভিডিও করে দাও। তো এটা আমি মাছ কাটতেছি, বোন আর আমি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বাচ্চা মানুষ, ওকে বলছি ভিডিও করার জন্য, দেখেন কি অবস্থা। মানে পিছি মানুষ বুঝে না, যতটুকু পারছে করছে। তো এই মাছগুলা কার খেতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, বিশেষ করে আপনার একটু হালকা ঝোল ঝোল থাকবে, খাইতে অনেক ভালো লাগে। আমি অনেক পছন্দ করি এই মাছটা। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট করে। আর আপনারা কে কোন জেলার মানুষ কীভাবে রান্না করেন ওইটাও বলবেন। তো আজকে কদিন ধরে আমার আম্মার ভিডিওগুলা আমি দিচ্ছি, বা সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে, এরকম সাপোর্ট করবেন। আর আমার নানার বাড়ির যে কাহিনীগুলা বা আমার ফুল কাহিনীগুলো এখনও বলা হয় নাই, তো আজকে রাত 9টার পরে আবার ওগুলা বলবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। হ্যাঁ, যে আমি কি বলি, যে দেখেন কিছু কিছু আপনার শিক্ষণীয় জিনিস আছে যে বুঝতে পারবেন, আগে থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করা। আর আরেকটা কারণ হচ্ছে যে আমি কাউকে কখনো সরাসরি কিছু বলতে পারি নাই। তো আমার কথা কোনটা, যে আমি ইউটিউবের মাধ্যমে বলবো, যাতে আমার সবাই যাতে দেখে শুনে বা ওরা বুঝতে পারে যে আমার মনের ভিতরে কত কষ্ট আছে। আমি তো কখনো ওদেরকে সামনে কোনো দিন ফাইট করতে পারি নাই, ওদের সাথে ঝগড়া লাগতে পারি নাই, ঠিক আছে? তো এই কারণে আমি ইউটিউবে বলা। আর আপনাদের সত্যি আমি অনেক সাপোর্ট পাইছি, অনেক সাপোর্ট করতেছেন আপনারা আমাকে। তো আপনাদেরকে আমি কি বলবো, সত্যি আমার এত ভালো লাগতেছে, বলার বাইরে। মনে হইতেছে যে এখন ইউটিউব আমার একটা পরিবার, আমার এরকম মনে হইতেছে। তো এরকম সবসময় আমার পাশে থাকবেন, আমার সাপোর্টে থাকবেন। তো এই তো বোন আবার এদিক দিয়ে আপনার এই যে মাছগুলা, যে এখন আর কি আপনার যে আদা রসুন, তারপর হচ্ছে গিয়ে আপনার জিরা, এগুলা সব মিক্সড করে ব্লেন্ডারে ফেটছিল, তো ওগুলা দিল গুঁড়া মাছের মধ্যে। কারণ গুঁড়া মাছের মধ্যে যদি এগুলো না দেওয়া হয় ভালো লাগে না। তো এখন দিল আপনার ধনিয়ার গুঁড়া, এটা তো দিতেই হয় তরকারির মধ্যে, না দিলে তো মজা মানে স্বাদই পাওয়া যায় না, আমরা খাই আর কি। তো এটা আর কি আপনার পেস্টটা হলুদ মরিচ দিয়ে মশলা দিয়ে এটা ভালো করে আপনার মাখাইতেছে। তো আমি এই ভিডিওটা করতেছি, বললাম না যে আমার ভিডিও ধরার মতো কেউ নাই, নিজের ভিডিও নিজেই করতে হয়। তো যাই হোক, অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এই যে এটা হচ্ছে আপনার ইফতারের যে আয়োজন চলতেছে, আলুর চাপ বানানো হবে। আর যে ডাবলি না, সরি, যে চোখা সিঙ্গারা বুট যে বলে না, ওগুলা। তো এই তো মাছটা আগে আর কি কেটে আইনা ধুইয়া রাখা হয়েছিল। তো বোন বলতেছে আর একটা ধোয়া দিতে হবে, যেহেতু কতক্ষণ ছিল এইভাবে। তো এখন মাছটা আর কি এখানে দিব। তো আজকে আপনার মলাই মাছ থাকছে, তারপর হচ্ছে আপনার মুরগির মাংস রান্না করা হবে, তারপর আর কি যেন আলু ভর্তা হবে। মানে আজকের খাবারের আইটেমগুলো একদম জোস, আমি তো পেট ভরে ভাত খেতে পারবো। আর আমি আবার বলতেছি যে মাছটা আমার খুবই পছন্দ। আমি ছোটোবেলা না এই মাছগুলো খাইতাম না, আমার আম্মা যখন রান্না করতো আমি এই মাছগুলো খাইতাম না, কিন্তু এখন আমি অনেক পছন্দ করি এই গুঁড়া মাছগুলা। দেখি পানি, তো এই তো দেখেন বোন দেখি দেখি পেঁয়াজ কাটতেছে, দেখেন ওনার দেখি চোখে বুঝতে মুখে পারি। দেখেন কি অবস্থা, আল্লাহ, মানে সেম একই অবস্থা। আর এখনকার যে নতুন পেঁয়াজগুলো বের হয়েছে, মানে সেম একই অবস্থা, যে এত পানি আসে চোখ দিয়ে, আর এগুলো হ্যাঁ কি আর বলবো। মলাই মাছ রান্না করবি না? এই যে মাছ দিয়ে মাখায় বসাবি তো না? তখন আর কি মাছগুলা যে ধুয়ে এনে রেখেছিল ওগুলা দেখানো হয় না, তাই একটু দেখাইলাম। দেখেন আর এখানে হচ্ছে যে রাতে জুনায়েদ মাসুদের, আমার ছেলে, আমার বোনের ছেলেকে যে পড়ায় ম্যাম, তো সারা তার যে মাসে করে বেতনটা, যদি যেহেতু ঈদ বেতনটা পাওয়া আসতেছে যায় সামনে, ভালোই লাগে, সবারই ঠিক টাকার না? প্রয়োজন। তো ম্যাডামকে 3,000 টাকা দিলাম, ওদের দুজনকে পড়ায় আপনার 3,000 টাকা আপনি রাখে, কিন্তু ক্লাস ওরা ওয়ানে পড়ে। তো এটা হচ্ছে আপনার ফাইনাল লুক।
মলাই মাছের। তো দেখেন ঝোলটা কেমন হয়েছে, ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন বোন পেঁয়াজও ভাজবে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে বাসায়, হ্যাঁ ওরা না মানে হাতে করে একটা করে খেতে চায়, বা ওরা কিনে না কিনলে যেরকম মন ভরে না, খাওয়ার মতো লাগে না, মনে হয় যে আর একটু খাইতে পারতাম বা বাচ্চারা খাইতো, তো এই কারণে কিনা হয় না, বাসায় আর কি রেডি করা হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, হ্যাঁ তো চেষ্টা করি বাচ্চাদেরকে আর কি ভালো কিছু খাওয়ার জন্য, কারণ প্রত্যেকটা বাপ মাই চায় যে ছেলে মেয়েদের ভালো কিছু খাওয়াক, তো আমরাও চাই। তো আমার ছেলে ভাজাটা অনেক পছন্দ করে, তো এই কারণে আর কি একটু বেশি করেই আর কি ওর ফুপিয়ে নিছে, যে জোনাইতে অনেক পছন্দ করে খাবে, বা আমার বোনের ছেলে পছন্দ করে, তো আমরা এই কারণে চিন্তা করলাম যে কেনার থেকে বেটার হচ্ছে বাসায় বানানোটা, তো আমরা বাসায় কষ্ট হলেও বাসায় বানাই নিই। আর আমাদের যে কাজের মানুষটা ওটা চলে গেছে, তাই আমাদের একটু কষ্ট বেশি হইতাছে। আর আমি আবারও বলতেছি যে আমার নানির বাড়ির গল্প এখনও শেষ হয় নাই, আপনারা রাত 9টার পরে অবশ্যই আমি আরেকটা ভিডিও দিব, আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার আমার লাইফটা কিভাবে যাচ্ছে, বা কেমন আমি দিন কাটাইতেছি, বা আমার এখন কি অবস্থা, বা সেই সময়টা কেমন একটা ভয়ঙ্কর সময় ছিল, সেটা বুঝতে পারবেন। আর আপনাদের কাছে বললে না আমি অন্যরকম একটা শান্তি পাই, মনে হইতেছে যে আমি মানে এই ইউটিউবে বললে আমি সত্যি কথা, আমি এই কথাগুলো বলার পরে আমি অনেক ভালো লাগছে, আমার ভাইয়ারা কমেন্ট করছে, আমাকে সাপোর্ট করছে, তো আপনারা সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। তো সবাই ভালো থাকবেন, তো আল্লাহ হাফেজ, টাটা।